নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবার নতুন করে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 200+ শূন্য পদে নিয়োগ হচ্ছে। বিভিন্ন আইসিডিএস কেন্দ্রগুলিতেই এই নিয়োগটি করা হবে। তো এখানে আপনাদের কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষার ডেট কবে রয়েছে, সিলেবাস কেমন রয়েছে এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কোন জেলায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কোথায় কত করে শূন্যপদ রয়েছে, সর্বোপরি কিভাবে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, এই সমস্ত কিছু তথ্য আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের ডেট অফ পাবলিকেশান নোটিশ, যেটি 11/7/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। আর এখানে লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিক্যান্ট এখানে কিন্তু আপনাদের 5/8/2024 5:30টার মধ্যে, অর্থাৎ এই নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 14/8/2024 থেকে 23/8/2024 কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশান দেওয়া হচ্ছে 7/9/2024। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের এখানে অনলাইনে আপনাদের যে অ্যাডমিট পাবেন সেটি নিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ পরীক্ষার শিডিউল। আর অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন, এর আগের একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে রাজ্যে আবার নতুন করে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। এবং আজ আরও একটি জেলার বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অন্য জেলার বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ এই মাসের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। তাই অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন আমরা কোন লোকেশনে এগুলি নিয়োগ করা হচ্ছে আমরা একবার বিস্তারিত দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। এখানে কিন্তু রিক্রুটমেন্ট অফ অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনারী হেল্পার ইন ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্ট অফ কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রগুলিতে এই রিক্রুটমেন্ট করা হবে। এখানে আপনাদের যে যে লোকেশানে থেকে রিক্রুটমেন্টগুলি আপনারা করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন 7টি আইসিডিএস প্রজেক্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। দিনহাটা মেন 2, দিনহাটা 2 অ্যাডিশনাল, মাথাভাঙা 1 মেন, মাথাভাঙা 1 অ্যাডিশনাল এবং মাথাভাঙা 2 মেন, মাথাভাঙা 2 এডিশনাল, শীতলকুচি। এই 7টি লোকেশানের পক্ষ থেকে কিন্তু আইসিডিএস নিয়োগ করা হচ্ছে। 200-র উপরে আপনারা এখানে শূন্যপদ পেয়ে যাবেন। আরও একটি বিষয় এখানে উল্লেখ করে রাখি, এই একই জেলায় কিন্তু রিটেন এক্সামিনেশান, যেটি আপনাদের 29/4/2023 এবং 30/4/2023 যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে প্রোভাইড করা হয়েছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন এবং এখান থেকে সরাসরি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে কারা কোয়ালিফাই করলেন ইন্টারভিউর জন্য সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আমরা এখান থেকে একটি নোটিফিকেশান ডাউনলোড করে নেব, সিলেবাস এবং অনলাইন আবেদন পদ্ধতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো আসুন আমরা একটা নোটিফিকেশান ডাউনলোড করে নিয়েছি, সেটি আমরা দেখে নেব কি প্রসেসে কিভাবে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আমরা একটি নোটিফিকেশান ডাউনলোড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, দিনহাটা 2 এডিশনাল আইসিডিএস প্রজেক্ট থেকে 11/7/2024 এটি কিন্তু প্রকাশ করা হয়েছে। আর এখানে অঙ্গনারী হেল্পার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে
www.কোচবিহার.wb.in এখানে গিয়ে অনলাইনে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখানে আপনাদের যে আবেদন প্রক্রিয়া এখানে কিন্তু দুটি স্টেপে সম্পূর্ণ করতে হবে। প্রথমে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে আপনাদের সেই প্রিন্ট আউট এবং রিলেভেন্স ডকুমেন্ট সহ আপনাদের যেখান থেকে এই নোটিফিকেশানটি বা এখানে দেখলেন আপনারা দিনহাটা 2 এডিশনাল সাহেবগঞ্জ থেকে সেই জায়গার সিডিপিও অফিসে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস 5/8/2024 মধ্যে পৌঁছে দিতে হবে, না হলে আপনার আবেদন প্রক্রিয়া কিন্তু রিজেক্টেড হবে। তো এই প্রসেসে আপনাদের আবেদন করতে হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। এখানে এলিজিবিলিটি কন্ডিশন রাখা হয়েছে। এক্ষেত্রে অবশ্যই যেখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট আপনাকে হতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে এক্ষেত্রে রাখা হয়েছে 18 থেকে 35, যেটি 1/1/2024 পর্যন্ত হিসাব করা হবে। এক্ষেত্রে আপনি SC ST OBC হলে নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু উচ্চ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে রিজার্ভেশন পদ্ধতি অনুযায়ী কিন্তু শূন্য পদ সহ সমস্ত কিছু মেনটেন করা হবে। নাম্বার অফ ভ্যাকান্সিগুলি একবার দেখে নিন। এখানে যে গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে তার মধ্যে টোটাল 25টি শূন্য পদ রয়েছে। পাশের কলামে কিন্তু SC ST OBC AB PH অনুযায়ী শূন্য পদ দেওয়া রয়েছে, যেমন বুড়িরহাট 1, বুড়িরহাট 2, নাজিরহাট 1, নাজিরহাট 2, সাহেবগঞ্জ, বারাসাত দল এই জায়গায় বা লোকেশানে গ্রাম পঞ্চায়েতে কিন্তু শূন্য পদ রয়েছে। এখানে তারা কিন্তু আবেদন করতে পারবেন। প্ল্যান অফ এক্সামিনেশান কেমনভাবে আপনাদের এখানে সিলেকশন হয়। রিটেন এক্সামিনেশান ফলো করা হয় বাই ভাইবা। দ্য টোটাল মার্কস অফ রিটেন এক্সামিনেশান 90, ভাইবা 10, এই টোটাল কিন্তু 100 নম্বর আপনাদের থাকে। তার উপরে আপনাদের কিন্তু এখানে সিলেকশানটি হয়ে থাকে। এবার ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু 30% মার্কস রিটেন এক্সামিনেশানে আপনি সিকিউর করতে হবে, এটি কোয়ালিফাইং নম্বর, তবেই আপনি কিন্তু ভাইভাতে ডাক পাবেন। এই ক্ষেত্রে সিলেবাসটি কেমন থাকে, নম্বর বিভাজনটি একবার দেখে নিন। এখানে একটি এসে আপনাকে লিখতে হবে 150 শব্দের মধ্যে মাদার ল্যাঙ্গুয়েজ, সেটি 8 স্ট্যান্ডার্ডের রচনা থাকবে। 15 নম্বর এরিথমেটিক মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 8 স্ট্যান্ডার্ড 20 নম্বর। নিউট্রিশন পাবলিক হেলথ স্ট্যাটাস অফ উমেন মাল্টিপল চয়েস 15 নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটিও কিন্তু 8 স্ট্যান্ডার্ডের বিভিন্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আপনার সিম্পল কোশ্চেন থাকে MCQ টাইপের 20, জেনারেল নলেজ মাল্টিপল চয়েস কোশ্চেন 20। এই টোটাল 90 নম্বরে কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশনের সিলেবাস। এই প্রসেসে আপনাদের রিক্রুটমেন্ট করা হয়। তো এখানে এই যে নোটিফিকেশান 7টি লোকেশানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এটি একটি লোকেশানের কিন্তু শূন্যপদ আপনারা দেখলেন। এরকমভাবে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি যে জায়গাগুলি নাম উল্লেখ করলাম সেখানকার আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে কিনা আপনি দেখতে পারবেন এবং সেখানে আবেদন করতে পারবেন। দুটি স্টেপে বললাম আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রথমে অনলাইনে, সেই অনলাইনের প্রিন্ট আউট আপনার নিজস্ব সিডিপিও বা প্রজেক্ট অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের জমা করতে হবে। যেমন এখানে দেওয়া রয়েছে অফিস অফ দ্য সিডিপিও দিনহাটা 2 অ্যাডিশনাল সিডিপিও প্রজেক্ট, এখানে কিন্তু জমা করতে হবে ওয়ার্কিং ডেতে 10টা থেকে 5:30টার মধ্যে 5/8/2024 মধ্যে। এই কাজটি অবশ্যই আপনারা সমাধান করবেন। তো আসুন অনলাইনে কিভাবে আপনাদের আবেদন করতে হবে সেই বিষয়টি একবার দেখে নেওয়া যাক। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কোচবিহার.wb.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি কিন্তু আপনারা এই যে 7 লোকেশানে ICDS প্রজেক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে
আবেদন প্রক্রিয়া কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে আসার পর একটি নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর্ম এ এবং বি আছে। অ্যাপ্লিকেশান সম্পূর্ণ হওয়ার পরে অ্যাপ্লিকেশান ফর্ম আফটার সাবমিশন অফ ডুলি ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশান। তো এই অ্যাপ্লিকেশান ফর্ম এই অংশে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে পরবর্তী পেজে দেখুন রিডাইরেক্ট করে নিয়ে গেছে। এখানে কিন্তু কয়েকটি জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে, যেমন পোস্ট অ্যাপ্লাইডস আইসিডিএস প্রজেক্ট। এখানে আপনি হাত দেওয়ার সাথে সাথে কোন কোন লোকেশানে আপনি আবেদন করতে পারবেন সেটি পেয়ে যাবেন। এই জায়গার যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবে অবশ্যই আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এবং আপনার জিপি উল্লেখ করা আছে, এখানে কোন জিপির আমি অন্তর্ভুক্ত সেটি আপনি কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। করার পরে কোন পোস্টে আপনি আবেদন করছেন, অঙ্গনারী ওয়ার্কার না অঙ্গনারী হেল্পার, সেটিও আপনি উল্লেখ করবেন। এবং পরবর্তী ক্ষেত্রে আপনার নাম লিখবেন, ক্যান্ডিডেট ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, মাদার নেম, ক্যাটাগরি অর্থাৎ আপনি এসসি এসটি ওবিসি কিনা সেটি অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করবেন। এবং পরবর্তী ক্ষেত্রে জেন্ডারের ক্ষেত্রে অবশ্যই ফিমেল, এখানে সিলেক্ট করার কিছু নেই। এবং সিটিজেন এখানে যেটি আপনি অবশ্যই টিক মারবেন। ডেট অফ বার্থ এখান থেকে পাশের বক্সে হাত দিলে আপনি সিলেক্ট করতে পারবেন। এবং বয়স ওই ডেট অফ বার্থ অনুযায়ী 1/1/2024 কত হচ্ছে সেটি লিখবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভ্যালিড মোবাইল নম্বর লিখবেন, ইমেল লিখবেন, আধার নম্বর লিখবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট পার্মানেন্ট একই হলে এখানে এই বক্সে টিক মেরে দিলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশানের কিছু পার্ট রয়েছে। এখানে এইচএস অর ইকুইভ্যালেন্ট যোগ্যতায় আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন সাবজেক্ট কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, টোটাল অফ 10 এগুলো লিখবেন। গ্র্যাজুয়েশন এগুলো আপনি চাইলে দিতে পারেন। আদার সার্টিফিকেট যদি কিছু থাকে সেটি দেবেন। এবং আপলোড করতে হবে কিছু জেপিজি সাইজের ইমেজ, কিন্তু আপনাকে এখানে 10 থেকে 50 কেবির মধ্যে যেমন ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। এবং লাস্ট এখানে একটা টিক দিয়ে যে ক্যাপচাটি আছে সেটি আপনি এখানে সাবমিট করার পরেই কিন্তু আপনি প্রিন্ট আউট অপশান পেয়ে যাবেন এবং আপনার আবেদন সাকসেসফুলি। তারপরে আপনি নির্দিষ্ট আপনার সিডিপিও অফিসে গিয়ে সেটি 5/8/2024 মধ্যে জমা দিলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।